প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড়, বিস্তীর্ণ এবং রহস্যময় মহাসাগর। এই মহাসাগরে রয়েছে অসংখ্য দ্বীপপুঞ্জ, গভীর স্থান, রঙিন প্রবালপ্রাচীর এবং হাজার হাজার ছোট এবং বড় প্রাণী। এর প্রতিটি ঢেউ, প্রতিটি প্রবাহ, প্রতিটি গভীর গহ্বর সবই এক বিস্ময়কর গল্প বলে। আজ আমরা রহস্যলোকের এই ভিডিওতে জানব প্রশান্ত মহাসাগরের অদ্ভুত তথ্য, সুন্দর এবং কিছু ভয়ঙ্কর রহস্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রায় 200 মিলিয়ন বছর আগে পৃথিবীর মহাদেশ একত্রে প্যানিয়া নামে একটি সুপার কন্টিনেন্ট তৈরি করেছিল। এরপর প্যানিয়া ধীরে ধীরে বিভক্ত হতে শুরু করে। এভাবেই হয়েছিল পৃথক মহাদেশ ও মহাসাগরগুলোর জন্ম। যখন অস্ট্রেলিয়া, এশিয়া, আমেরিকা ও অন্যান্য মহাদেশ স্থানান্তরিত হতে থাকে, তখন তাদের মধ্যে বিস্তীর্ণ জলরাশির সৃষ্টি হয়। এই বিস্তীর্ণ জলরাশি হল আজকের প্রশান্ত মহাসাগর। প্লেট টেকটনিক্সের ফলে মহাসাগরের তলে সৃজন হয় গভীর ট্রেঞ্চ, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। এভাবে প্রশান্ত মহাসাগরের তলটি অতি গভীর এবং স্থলভাগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় হয়েছে। জলবায়ু ও সমুদ্র প্রবাহের উন্নয়ন, মহাসাগরের গভীরতা ও বিস্তৃতি অনুযায়ী গলদল, স্রোত এবং প্রবাহ তৈরি হয়। এই স্রোতগুলি পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এবং প্রাণীজগৎকে খাবার ও বাসস্থান সরবরাহ করে। মহাসাগরের সৃষ্টি থেকে আজও প্লেট টেকটনিক্স এবং ভূ উত্থান, উপচারণ এবং ভূমিকম্পের মাধ্যমে এটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই প্রশান্ত মহাসাগর শুধুমাত্র স্থির জলরাশি নয়, বরং এটি জীবন্ত এবং ক্রমাগত পরিবর্তিত একটি প্রাকৃতিক সিস্টেম। এই মহাসাগরের তল থেকে প্রায় 10,900 মিটার নিচে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। টেকটনিক প্লেটের সংঘর্ষ এই গভীর ট্রেঞ্চের সৃষ্টি করেছে। মারিয়ানা ট্রেঞ্চ এই মহাসাগরের রহস্য ও প্রাকৃতিক বিস্ময়ের এক অপরিসীম অংশ। এখানে সূর্যের আলো পৌঁছায় না, চাপ প্রচণ্ড, কিন্তু জীবন এখানেও আছে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমন কিছু প্রাণী বাস করে যা অদ্ভুত, রহস্যময় এবং পৃথিবীর সাধারণ প্রাণীদের চেয়ে একেবারেই ভিন্ন। যেমন ডিপ সি অ্যাংলার ফিশ, ট্রেঞ্চ শিম্পাঞ্জি এবং জেলিফিশ। এরা আলো তৈরি করে, শিকার আকর্ষণ করে এবং প্রচণ্ড চাপ সহ্য করে। ছোট ব্যাকটেরিয়াও এখানে বেঁচে থাকে, যা পৃথিবীর প্রাথমিক জীবনকে মনে করিয়ে দেয়। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মানবজাতির জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। গভীর চাপ, ভূমিকম্প, তীব্র স্রোত এবং অজানা প্রাণী সবই এটিকে মৃত্যুর এক ঝুঁকিপূর্ণ স্থান বানিয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে গুয়াম দ্বীপের কাছাকাছি অবস্থিত। প্রশান্ত মহাসাগরের জলরাশিতে বাস করে শার্ক, তিমি, ডলফিন, জেলিফিশ এবং আরও অসংখ্য অদ্ভুত প্রাণীরা। প্রতিটি প্রাণী এই মহাসাগরের ভারসাম্য ও রহস্য রক্ষা করে। ছোট থেকে বড়, সাধারণ থেকে অদ্ভুত সব প্রাণীগুলো একসাথে এই বিশাল সমুদ্রকে জীবন্ত রাখে। প্রশান্ত মহাসাগর যে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর, তার প্রথম মানচিত্র ইউরোপে এলো 1520 সালে ফার্ডিনান্দো ম্যাজেলানের অভিযান থেকে। তবে হাজার বছর আগে পলিনেশিয়ান নাবিকরা ইতিমধ্যেই এই মহাসাগরের দ্বীপপুঞ্জ ও স্রোত জানত। ম্যাজেলান প্রশান্ত মহাসাগরকে মার প্যাসিফিকো বা শান্ত সমুদ্র নাম দিয়ে চিহ্নিত করেছিলেন। 1492 সালে কলম্বাসের নাবিকরা প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সময় দূরে পাথরের উপর বসে থাকা একটি অদ্ভুত প্রাণী দেখেছিল, যেটিকে অর্ধেক মাছ ও অর্ধেক মানুষের মতো দেখতে ছিল। তারা জলপরী ভেবেছিল। মানুষের কল্পনা এবং প্রথম জলপরীর উত্থান শুরু হয়েছিল এই মহাসাগরীয় ঘটনার মধ্য দিয়েই। প্রশান্ত মহাসাগরে হাজার হাজার দ্বীপপুঞ্জ রয়েছে। পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং অন্যান্য ছোট এবং বড় দ্বীপ। এখানে মানব সভ্যতা, প্রাণীজগৎ এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য একত্রে বিরাজমান। প্রতিটি দ্বীপপুঞ্জি এই মহাসাগরের রহস্য ও সৌন্দর্যের একটি অনন্য অংশ। ডলফিন ও তিমি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তারা দলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করে। তিমির মাইগ্রেশন বা দীর্ঘ পথযাত্রা মহাসাগরের প্রাণীজগতের একটি আশ্চর্য। ওশান সানফিশ সহ অন্যান্য প্রজাতির বিশাল বিশাল মাছও এখানে বাস করে।
যারা গভীর সমুদ্রের অন্ধকারে নিজেদের খাবার খুঁজে নেয়। প্রশান্ত মহাসাগরে আছে বিশাল শার্ক, যেমন গ্রেট হোয়াইট। এরা শীর্ষ শিকারী এবং বিশাল মাছ ও ছোট স্তন্যপায়ীকে শিকার করে। প্রাচীন যুগে এখানে বাস করত মেগালোডন, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় শার্ক। তাদের দৈর্ঘ্য ছিল 15 থেকে 18 মিটার এবং এটি তিমি পর্যন্ত শিকার করতে পারত। আজকের শার্কগুলো এখনও এই মহাসাগরের তিমি, সিফিশ এবং ছোট মাছকে নিয়ন্ত্রণ করে। প্রশান্ত মহাসাগরের কিছু প্রাণী এতই রহস্যময় যে মানুষের চোখ তাদের খুব কমই দেখেছে। প্রশান্ত মহাসাগরের গভীরে এমন অনেক রহস্য আছে যা আজও বিজ্ঞানীদের গবেষণার জন্য চ্যালেঞ্জ। মহাসাগরের শব্দ, গভীর স্রোত, ভূতাত্ত্বিক অগ্রগতি এবং অদ্ভুত প্রাণীর আচরণ সবই রহস্যের পূর্ণতা। প্রশান্ত মহাসাগরের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। উত্তর দিকে ক্যানারি স্রোত, দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিক প্রবাহ। এখানে ঘটে সাইক্লোন, টাইফুন এবং ভয়ঙ্কর এল নিনো, যা বৈশ্বিক জলবায়ুকে প্রভাবিত করে। এই মহাসাগর পৃথিবীর বাতাস, তাপমাত্রা এবং আবহাওয়ার মূল নিয়ন্ত্রক। প্রশান্ত মহাসাগরের জলের স্তরগুলো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত। উপরের স্তর সূর্যের আলো পায় এবং এখানে প্লাঙ্কটন, মাছ ও বড় প্রাণী থাকে। মধ্য স্তর প্রায় অন্ধকার। নিচের স্তর সম্পূর্ণ অন্ধকার, যেখানে জীবেরা বায়োলুমিনেসেন্ট আলো তৈরি করে। মানবজাতির কার্যক্রম, দূষণ, প্লাস্টিক, জাহাজ চলাচল, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ফিশারির অতিরিক্ত নিপীড়নও সমস্যা। তবে সংরক্ষণ ও সচেতনতা হচ্ছে সমাধান। অনেক দেশ মেরিন প্রোটেক্টেড এরিয়াস তৈরি করেছে। গবেষকরা মহাসাগরের স্বাস্থ্য, প্রাণীজগৎ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করছে। প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বিস্তীর্ণ, রহস্যময় এবং জীববৈচিত্র্যে ভরা সমুদ্র। এখানে শার্কের তীব্রতা, তিমি ও ডলফিনের বুদ্ধিমত্তা, প্রবাল প্রাচীরের রঙিন জগৎ এবং মারিয়ানা ট্রেঞ্চের গভীর অন্ধকার সব মিলিয়ে এক অসাধারণ বিশ্ব তৈরি করেছে। এই মহাসাগর শুধু প্রাণীর আবাস নয়, এটি মানুষের কল্পনা, ইতিহাস এবং গবেষণার এক অপরিসীম উৎস। প্রতিটি ঢেউ, প্রতিটি দ্বীপপুঞ্জ, প্রতিটি গভীর প্রবাল প্রাচীর আমাদের শেখায় প্রকৃতির রহস্য কখনো শেষ হয় না। চলুন আমরা এই বিশাল, সুন্দর এবং অদ্ভুত প্রশান্ত মহাসাগরকে রক্ষা করি, তার অসীম সৌন্দর্য ও শক্তিকে বোঝার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের বিজ্ঞানভিত্তিক চ্যানেল রহস্যলোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।